হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প মুস্কান পার্ট 17, লেখিকা জাহানারা আক্তার কবিতা। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। কালকে ছোটোখাটো একটা হলুদের ফাংশন হবে, আর পরশু আকদ। ঘরোয়াভাবেই এখন আকদ করবে, শুধু কিছু নিকট আত্মীয় থাকবে। পরে যখন ভাইয়া আসবে তখন বড় করে অনুষ্ঠান করবে। ভাইয়া, আঙ্কেল আন্টি চলে যাবে, আপনাকে নিচে ডাকছে। আসছি। মুস্কানের কাঁধে হালকা ধাক্কা মেরে কানের কাছে মুখ নিয়ে বললাম, দেখলে তো, ভাগ্য কিন্তু আমার সহায়। ভাগ্য চায় না তুমি আমার থেকে দূরে যাও। কিরে মুস্কান, কি বলে গেল রে? কিছু না বাবা, এখনই সিক্রেট রাখা হচ্ছে? বাকি জীবন তো পড়েই আছে। হে আল্লাহ, এখনই এই মেয়ে আমার উপর এত জুলুম করছে। বাজে কথা রাখ তো। তুই আমাকে আগে বললি না কেন যে পাত্র এসাস? বললে কি হতো? বললে মনে হয় তুই এক পায়ে ল্যাংড়া হয়ে এসাস ভাইয়াকে বলতি চলুন বিয়ে করি। এর আগের বার মজা করে বলেছিলাম, তখন তো যা নয় তা বলেছিলি। তার জন্য শাস্তিও তো কম দিসনি। 2টা মাস নির্ঘুম কাটিয়েছি আমি। হ্যাঁ, আর আমি তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়েছি, তাই না? তুই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাইছিস নাকি কেরোসিন তেল দিয়ে ঘুমাইছিস সেটা আমি জানবো কি করে? বাহ, একদিন কথা বলেই কি ভাইয়ার আত্মা তোর ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছে? খুব পেকেছিস তাই না? দাঁড়া, আন্টিকে বলে তোরও 2 হাত 4 করে দিচ্ছি। জলদি বল না মুস্কান। ইস, কত ভালো হতো তোর যদি একটা দেবর থাকতো, তাহলে আমি তাকে বিয়ে করতাম আর আমরা একসাথে থাকতাম সব সময়। হ্যাঁ রে, তোর কি কোনো ভাইটাইও নেই? আছে তো, মাহির। পরিস্থিতি যদি আমার দিকে থাকতো তবে আমি তোকে আমার ভাইয়ের বউ করে নিতাম। জানিস না, এসব কথা ছোটদের বলতে নেই। আমার মা বাবাকে বলবি এসব। লে লে লে, আমার বাবুটা দেখি লজ্জা পেয়েছে। জানিস, ও আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। সবসময় আমাকে মায়ের বকা থেকে বাঁচাতো। তোর সামনে যেমন আমার নামে কেউ উল্টোপাল্টা কিছু বলতে পারে না, তেমনি ওর সামনেও পারে না। ভুল, আমি তোকে সবসময় বেশি ভালোবাসি। এতই যখন ভালোবাসতো তবে তো সব তার জানার কথা, তোর সাথে যা ঘটেছিল। তবে সে কেন তোর পাশে ছিল না? পাশে থাকা তো দূরে থাক, তোর কোনো খোঁজও করেনি। যাকে এত বেশি ভালোবেসে তাকে তো সবচেয়ে ভালো চেনার কথা। তোর চোখ দেখেই মনের অবস্থা বুঝতে পারার কথা। এর মানে বুঝছিস, তার ভালোবাসায় ভেজাল ছিল, মহা ভেজাল। না রে আশা, ও এসবের কিছুই জানতো না। ও তো তখন দেশেই ছিল না যখন এসব ঘটনা ঘটে। ও পড়ালেখার জন্য স্টাডি ভিসায় বাইরে চলে যায়। সবাই জানে পড়ালেখার জন্য গিয়েছে, কিন্তু আসলে আমার উপর অভিমান করে গিয়েছিল। তোর উপর? হ্যাঁ, আমার উপর। কি নিয়ে সেটাই তো জানি না। আমার সবসময় হাসি খুশিতে থাকা ভাইটা কেন চলে গেল কিছুই বুঝতে পারলাম না। জানিস তো, অনেক চেষ্টা করেছি জানার জন্য, কিন্তু পারিনি। পারবো কি করে? ও তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল, যেমনটা তুই করলি 2 মাস আগে। 2 মাস আগে যেমন সিচুয়েশন ছিলাম, কয়েক বছর আগেও ঠিক এমনই একটা সময় পার করে এসেছি। তবে পার্থক্য ছিল এখানেই যে 2 মাস আগে দোষ করেও কোনো শাস্তি পাইনি। আমার জন্য এ বাড়ির মেয়ে চলে গেল, অথচ কেউ মুখ ফুটে সামান্য উফ আওয়াজটাও করলো না। আর অন্যদিকে তখন আমি জানতে পর্যন্ত পারলাম না আমার দোষটা কী ছিল। কোন দোষে মা আমাকে দোষী করতো? কেন বলতো আমি দায়ী ভাইয়ার যাওয়ার জন্য? জানিস তো, এখনও মাঝে মাঝে ইচ্ছে হয় গিয়ে জিজ্ঞেস করি আমি কি ভুল করেছি। এমনিতেই মায়ের সাথে তত ভালো একটা সম্পর্ক হয়ে ওঠেনি ছোট থেকে।
মা কেমন যেন আমার ব্যাপারে গা ছাড়া ভাব নিয়ে থাকতো। সবসময় মনে হতো যে মায়ের উপর আমাকে চাপিয়ে দিয়েছে কেউ। তাই মায়ের সাথে ততটা সখ্যতা হয়ে ওঠেনি। অনেক চেষ্টা করেছি মা আর আমার মাঝের অদৃশ্য দেওয়াল টপকে যেতে, কিন্তু আমি যদি এক পা আগাইতাম মা পিছাতো 5 পা। ভাইয়া চলে যাওয়ার পর তো মায়ের ব্যবহার যেন আরও চেঞ্জ হলো। বাদ দে সেসব কথা। হ্যাঁ, ঠিকই বলেছিস, বাদই দেই। আমার তোর ভাবি হওয়ার স্বাদ এ জন্মের জন্য মিটে গেছে। তোর ওই জাদ্রেল জননীর সাথে আমি থাকতে পারবো না। চল এখন নিচে যাই, গিয়ে শপিংয়ের লিস্ট করি। আবার শপিং? তুই খুব বোরিং তো। ইস, বেচারা এসাজ ভাইয়ের কপালটা বোধহয় পুড়লো যে তোর মতো এত নিরামিষ মেয়ে তোর কপালে জুটলো। মুস্কান ওঠ, এখনই কেন উঠবো? নামাজ পড়ে কিছুক্ষণ আগে শুয়েছি, আর আধা ঘন্টা ঘুমোতে দে। ঘুমোতে দে কি আধা ঘন্টা? আমি আধা সেকেন্ডও দেব না। কত কাজ পড়ে রয়েছে আর এখন ঘুমোচ্ছে ম্যাডাম। মা বলেছে জলদি উঠে ফ্রেশ হয়ে নিতে। 8টা বাজে এসাজ ভাইয়া আসবে আমাদের নিতে। উনি কেন আসবেন? শপিং করবে বিয়ের। সে তো আর তোর মতো না, শপিং করার কি আছে বুঝি না আমি। অনুষ্ঠান তো আর হবে না কোনো, তাহলে কেন শপিং করব? তার উপর এত গরম, বের হতে ইচ্ছে করছে না। ঠিক এই দিনটা তো বারবার আসে লাইফে, তাই না? আমি ভেবেছিলাম তোর জন্য মেরুন কালারের একটা গাউন কিনবো, সুন্দর দেখে হলুদের জন্য, কিন্তু তোর তো গরম বেশি, তাই না? একটা কাজ করলেই তো হয়। কি? কি? সুতি একটা মেক্সি নিয়ে আসি, নর্মাল দেখে, ঢিলাঢালা, পরে আরাম পাবি। আর ভাইয়াকেও বলি একটা লুঙ্গি পরে আসতে। রাগ করছিস কেন? যা, উঠছি তো আমি। হ্যাঁ, উঠে আমাকে উদ্ধার কর। বাহ মুস্কান, দেখ জিজুকে যা লাগছে। ওয়াও, জিজুকে? কি আবার? তোর উঠবি হাজবেন্ড, আমার দুলাভাই এসাস মাহবুব। আচ্ছা, জিজুর নামটা এমন কেন? এমন আবার কেমন? না, প্র্যাকটিক্যালি তো সবাই নামের শেষে বাবার নাম যোগ করে সারনেম হিসেবে। তা আমি কি করে বলবো? আছে হয়তো কোনো কারণ, তুই নিজেই জিজ্ঞেস করে নে। ঠিক। কেমন আছেন জিজু? ভালো। তোমরা কেমন আছো? কিরে শালা, তুই আগে বললি না কেন তোর গুন্ডি শালিও যে আসবে? কেন, আমি আসাতে কি এমন হয়েছে? আর আপনি গুন্ডি কাকে বলছেন? হ্যাঁ, গুন্ডামি কি দেখেছেন? এই দেখ এসাস আবার লাগছে আমার পিছনে। এই মেয়েকে সরা আমার সামনে থেকে, ওর জন্য আমার নাতাশা যেতে যেতে বেঁচেছে। কি? আপুটা কি কানা যে আপনার মতো শিং ছাড়া ষাঁড়ের সাথে প্রেম করে? আহ, কি হচ্ছে আশা এসব? এভাবে বলছিস কেন ওনার সাথে? তোরা কি পূর্ব পরিচিত? আমি বলছি, হয়েছে কি আশা? যেদিন আমার সাথে দেখা করতে এলো সব খুলে বললাম। সিরিয়াসলি আশা, এর মধ্যে এত কিছু হয়ে গেল? কই, তুই তো বাসায় কিছু বললি না। ভাবি বলার মতো মুখ কি আছে আপনার বোনের? ওই মেয়ে, আপনি চুপ থাকেন। বলার মতো মুখ কি আছে আপনার? যত সব। দুনিয়ায় কি আর কোনো রং পান নাই পরার জন্য? বলি, কালোই কেন পড়তে হলো? কারণ নাতাশার ফেভারিট কালার কালো। আশা, ভুল কিন্তু তোমারই ছিল। আমিও কিন্তু কালো ব্লেজারই পরেছিলাম। শুধু ব্লেজার কেন, শার্ট, প্যান্ট, টাই, শুজ, ওয়ালেট, ওয়াচ, ইভেন আন্ডার। বলেন বলেন, থামলেন কেন? আন্ডার কি? না, কিছু না। স্যার, এসব কথা, ভিতরে চল।
চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।